ইসরায়েল যা দেখেছে, ইহুদি খ্রিস্টান দেখেছে যে মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদেরকে একেবারে বিশ্বাস করে দেওয়া, মুসলমানদের একেবারে মূল পুরাকে কেটে ফেলা, যেন তারা রুখে দাঁড়াতে না পারে, সেই শক্তিকে ষড়যন্ত্র করে তারা কিভাবে মুসলমানদেরকে একবার বিশ্বাস করা যায় সেই ষড়যন্ত্র রাখতে পেরেছে। আজকে মুসলমানদের দুরবস্থা কেন? কারণ একটাই, যে মুসলমান ইসলাম থেকে সরে গেছে, মুসলমান নবীর সুন্নাহ থেকে সরে গেছে, মুসলমান আল্লাহর কোরআন থেকে সরে গেছে। কারণ একটাই, ইসলাম থেকে সরে যাবা শান্তি আসবে না, কোরআন থেকে সরে যাবা শান্তি আসবে না, আল্লাহর নবীর সুন্নাহ থেকে সরে যাবা দিনের মধ্যে শান্তি আসবে না, নামাজের মধ্যে শান্তি আসবে না, ইবাদতে শান্তি আসবে না। মুহতারাম হাজিরিন, কথাগুলো লক্ষ্য করি আমরা যে আজকে ইহুদি খ্রিস্টান এমন ভাবে সমস্যা দাঁড়িয়েছে, এদেরকে দেখা যায় ওরা দেখেছে, যারা ইতিহাস আমাদের ইতিহাস পড়েছে, যারা দেখেছে যে বদরের যুদ্ধের মধ্যে, হুনাইনের জিহাদের মধ্যে, খায়বারের জিহাদের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি, ডাবল দ্বিগুণ পরিমাণ। যে ওদের মধ্যে প্রশ্ন জাগে যে আজকে মুসলমানদের সংখ্যা এত কম, কাফেরদের সংখ্যা এত বেশি, তারা কিভাবে কাফেরদের কাছে সব আছে, অস্ত্র শস্ত্র ঘোড়া যা দরকার সব আছে, মুসলমানদের কাছে কিছু নাই, কিন্তু মুসলমানরা কেন বিজয় অর্জন করে? ওই সময় একটাই ছিল যে মুসলমান যখন জিহাদে নামতো আল্লাহু আকবার ধ্বনি দিত, ময়দানে ঝাঁপায় পড়তো আল্লাহু আকবার ধ্বনি দিত, বিজয় আসমান থেকে তাদের বিজয় করে আসলো। ওই সময় মুসলমানদের মধ্যে এমন ইমানি পাওয়ার ছিল, এমন ইমানি শক্তি ছিল, ইমানি মজবুত এত শক্ত ছিল যে তারা ময়দানে ঝাঁপায় পড়তো আল্লাহু আকবার ধ্বনি দিত, তারা কাফের উপর আক্রমণ করতো আল্লাহু আকবার ধ্বনি দিত, তারা যা করতো একটাই কথা ছিল আল্লাহু আকবার, ময়দানে ঝাঁপায় পড়তো তাকবীর একটাই ছিল আল্লাহু আকবার, যেখানে যেত তাকবীর একটাই ছিল আল্লাহু আকবার। এজন্য তাদের বিজয় চলে আসতো। মুহতারাম হাজিরিন, যে মুসলমানদের সম্পর্ক ছিল, মুসলমানদের সম্পর্ক ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। তো তখন তারা যখন জিহাদে ঝাঁপায় পড়তেন, তাদের দিলের মধ্যে একটাই ছিল আল্লাহ, দিলের মধ্যে একটাই ছিল আল্লাহ। সামনে দেখতেছেন আল্লাহ, শত্রুকে উপেক্ষা করবেন আল্লাহ, শত্রুকে আঘাত করবেন আল্লাহ। তাদের দিলের মধ্যে যখন আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ বলে যায় আমি আল্লাহর সাথে শরীক হয়ে গেলাম, তখন এই বিজয় রূপবার সারা দুনিয়ার কোনো পরাশক্তি নাই। মুহতারাম হাজিরিন,